বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুটো খুবই কমন শব্দ, বাট আমরা যারা 90s কিড আমাদের স্কুল কলেজ লাইফে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দ শুনলে একই সাথে আমাদের কান লজ্জায় লাল হয়ে যেত আর বুক ধকধক করতো এক্সাইটমেন্টে আর কৌতূহলে। বাট ইট হ্যাজ বিকাম এ ভেরি ফ্যামিলিয়ার অ্যান্ড কমন ওয়ার্ড নাওএডেজ। স্কুল কলেজে তো বটেই, এমনকি কিন্ডারগার্টেনের কচি কচি বাচ্চা ছেলেমেয়েরাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুনলে আর বিব্রত বোধ করে না। মানে এইটা এত নর্মালাইজ হয়ে গেছে। আমি এখানে কালচারাল অধপতন বা উত্থানের কথা বলবো না, আমি কেবল বলবো যে প্রেম ভালোবাসা বিষয়টা খুবই কমন এবং একেবারে বলতে গেলে ওপেন সিক্রেট হয়ে গেছে। এত ওপেন সিক্রেট হওয়ার পরও আমরা কেন সেক্সুয়ালি রেসিস্ট একটা জেনারেশন, এটা একটা প্রশ্ন আর কি। বাংলাদেশের ছেলেমেয়েরা স্পেশালি সেক্সুয়ালি খুবই রেসিস্ট কেন বললাম, একটা ঘটনা শেয়ার করি, ইউ উইল জাজ ইট ফ্রম ইউর সাইড। আমার এক ফ্রেন্ড, নাম বলবো না, হি ইজ এ জার্নালিস্ট, এবং আজকে সে আমাকে কল দিয়ে বলল যে সেই ফ্রেন্ডের একজন ফ্রেন্ড, মানে আমার ওই ফ্রেন্ডের একজন ফ্রেন্ড একটা ঝামেলায় পড়েছে ঢাকার একটি অভিজাত এলাকায়, যেখানে সে তার ফ্যামিলি মানে ওয়াইফ এবং বাচ্চা নিয়ে থাকে, এবং সে ওই অভিজাত এলাকায় তার বিজনেসও আছে। ঘটনাচক্রে ওই এলাকার এক মেয়ে নাকি তাকে খুব ডিস্টার্ব করে। তার বিজনেস যে সেন্টার বা শপ যেটাই বলি না কেন বা অফিস, ওখানে সে বসে থাকে, ওখানে কন্টিনিউয়াসলি তাকে মানে তাকে মিট করার জন্য ফোর্স করে, রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাসার সামনে দাঁড়িয়ে থাকে। যেইখানে আমার ওই ফ্রেন্ডের ফ্রেন্ড যার ঘটনা বলছি, যেখানে সে আনাগোনা করে, চলাফেরা করে, ওই সব জায়গায় ওই মেয়েটা মানে লাগাতার তাকে দাঁড়িয়ে থেকে বা পথ আটকে ডিস্টার্ব করে আর কি। তা এখন ওই ছেলে বলছে যে মেয়েটাকে যেভাবেই হোক বিদায় করতে। কিভাবে বিদায় করবে, তার ডিমান্ড বা তার প্রত্যাশা হচ্ছে প্রেস কনফারেন্স করে, সাংবাদিকদের জড়ো করে বা প্রয়োজনে প্রশাসনিক সাহায্য নিয়ে মেয়েকে ওই এলাকা থেকে বের করা, কারণ মেয়ের চরিত্র ভালো না এটা বলে। পয়েন্ট টু বি নোটেড, মেয়ের চরিত্র ভালো না, তাই মেয়েকে এলাকা থেকে বের করা। কিন্তু আমি কোশ্চেন তুললাম যেটা, যে ওই মেয়ের চরিত্র ভালো না ঠিক আছে, কিন্তু একটা মেয়ের চরিত্র ভালো যদি নাও হয়ে থাকে, সে কেন অনর্থক অহেতুক একটা ছেলেকে মানে লাগাতার ডিস্টার্ব করে যাবে? এটা তো একটা মানে খুবই অবান্তর অযৌক্তিক একটা কথা, তাই না? তো আমি তাকে বললাম যে এই মেয়ে যে কিনা তোমার বন্ধুকে বারবার রিপিটেডলি ডিস্টার্ব করছে, সেই মেয়ে কি ম্যারিড না আনম্যারিড? জানতে পারলাম সেই মেয়ে হচ্ছে আনম্যারিড। অন্যদিকে আমার সেই ফ্রেন্ডের যে ফ্রেন্ড মানে যার ঘটনা, সে ম্যারিড, তার ফ্যামিলি আছে, তার ওয়াইফ বাচ্চা আছে। তো আমার প্রশ্নটা ছিল, তার ওয়াইফ তার সন্তান থাকার পরেও একটা মেয়ে কেন তার দোকানে এসে বসে থাকবে? একটা মেয়ে কেন তাকে ফোর্স করবে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ, মানে যেটা বিল্ড আপ হয়েছে এটাকে পরিণতি বা বিয়ের দিকে নেওয়ার জন্য? ওই মেয়ের চরিত্র ভালো না, তাহলে ওই মেয়ে জোর করে কেন প্রেমের মধ্যে আরো বেশি সফলতা চাইবে? সেটা বিয়ে হতে পারে বা লম্বা সময়ের জন্য একত্রে থাকার বাসনা হতে পারে। কেন ওই মেয়ে অহেতুক চাইবে? নিশ্চয়ই ওই মেয়ে চাইছে এই জন্য কারণ ওই যে বন্ধু মানে আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড যার কথা বলছি, সে ওই মেয়েকে সেই পরিমাণ অ্যাক্সেস দিয়েছে, ওই মেয়েকে সেই পরিমাণ প্রলোভন দেখিয়েছে। ওই মেয়েকে নিশ্চয়ই বলেছে যে আমি তোমাকে আমার ঘরণী করব, আমার লাইফ পার্টনার করব। হয়তো সে বলেছে যে সে ম্যারিড বা ম্যারিড না, হোয়াট এভার, বাট সে ওই মেয়েকে কন্টিনিউয়াসলি বিভিন্ন কথা বা প্রমিস দিয়ে গেছে, যার ফলশ্রুতিতে মেয়েটি এখন যখন দেখতে পেল যে তার যে পার্টনার, যে বয়ফ্রেন্ড, সে কথা দিয়ে কথা রাখছে না এবং তার যে কমিটমেন্টের বিষয়টা খুবই বাজে, এবং তখনই মেয়েটা একটা হারানোর ভয় থেকে তার ব্যবসায় প্রতিষ্ঠান বা তার বাসার সামনে দাঁড়িয়ে থাকা, চলে যাওয়া বা ফোন দিয়ে রিপিটেডলি ডিস্টার্ব করা, এই কাজগুলো মেয়েটা করছে। এখানে মেয়েটার কিন্তু কোনো ফল্ট নেই। আমার সেই ফ্রেন্ডকে আমি বুঝিয়ে দিলাম ফল্টটা হচ্ছে তোমার বন্ধুর, যে বন্ধু সে ম্যারিড হবার পরেও
ওই একটা আনম্যারিড মেয়েকে সে লাগাতার ডিস্টার্ব করেছে, প্রলোভন দেখিয়ে, ডিস্টার্ব যদি নাও বলি, প্রলোভন দেখিয়ে, ইমপ্রেস করে, পটিয়ে তাকে স্বপ্ন দেখিয়েছে, তার সাথে লম্বা সময়, আজীবন বা সারা জীবন একটা বোগাস কথাবার্তা, সারা জীবন বলে কিছু নাই, কারণ কোনো কিছুর গ্যারান্টি নেই, কিন্তু তাকে লম্বা সময়ের একটা স্বপ্ন দেখিয়ে তাকে এইরকম মানে বেপরোয়া করেছে, লাগাম ছাড়া করেছে। সো এখানে মেয়েটার কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ ওই ছেলেটার, মানে আমার ফ্রেন্ডের। সো আমি আমার সেই জার্নালিস্ট ফ্রেন্ডকে বললাম, তুমি এই ধরনের প্রেস কনফারেন্স করা, প্রশাসনিক হেল্প নেওয়া, এগুলো একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ ওই মেয়েটা হচ্ছে ভিকটিম, এখানে তোমার ফ্রেন্ড হচ্ছে এখানে ক্রিমিনাল। তুমি যদি প্রেস কনফারেন্স করেও থাকো, এটার ঘাটাঘাটিতে ফাইনালি যেটা হবে, ওই মেয়ে যেহেতু দেয়ালে পিঠ ঠেকে গেছে মেয়েটার, সে ওরকম একটা পরিস্থিতিতে যেখানে সবাই সবকিছু জেনে যাবে এবং তাকে ঘাটাঘাটি করে তাকে অপমানিত করার যখন চেষ্টা করবে, সেটা প্রেস কনফারেন্সে সামাজিকভাবে হোক, এলাকা ভিত্তিকভাবে হোক, তখন মেয়েটা কিন্তু তোমার যে বন্ধু যত ধরনের কুকীর্তি করেছে সব প্রকাশ করে দিবে। আর যখন প্রকাশ করে দিবে, তখন তুমি একজন জার্নালিস্ট হিসেবে যে হেল্প করার উদ্দেশ্যে যাচ্ছিলে, উল্টো তুমি গালে জুতোর বাড়ি খাবে, কারণ মেয়েটা তখন প্রমাণ করে দিবে যে তার এই পর্যায়ে আসার জন্য তার সেই ছেলেটা দায়ী। তখন অ্যাজ এ জার্নালিস্ট তুমি কি জবাব দেবে? তখন তো তোমার সোসাইটিতে রেসপন্সিবিলিটি কি, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সৌভাগ্যবশত আমার বলা যুক্তিগুলোর পর আমার ফ্রেন্ড বুঝতে পারলো এবং সে রাজি হলো যে এই ধরনের অবান্তর বিষয়ে সে আর এগোবে না আর কি। তো এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য, আমার ফ্রেন্ড যদি দেখেও থাকে তাকে তার আমি নাম রিভিল করলাম না, এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ধরনের মানে কোনো জায়গায় যখন শুনি যে একটা মেয়ে একটা ঝামেলা করছে, আমরা কিন্তু তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ি, হ্যাঁ মেয়েটার কত বড় সাহস, মেয়েটার চরিত্র খুবই খারাপ, আমরা তার চরিত্রের পোস্টমর্টেম করি, আমরা মেয়েটাকে ইনিশিয়ালি জাজমেন্ট করে একেবারে আস্থা করে ফেলে দিই। এটা করা যাবে না, কারণ এক হাতে তালি বাজে না। কোনো একটা মেয়ে যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে, বাজে কাজ করে থাকে, মোটামুটি মানে মেজরিটি কেসে যেটা হবে, তাকে ইন্ধন জুগিয়েছে তার অন্যদিকে থাকা পার্টনার। হ্যাঁ, আর যদি এর বাইরে কিছু হয়, আমরা তো আগে জাজমেন্ট করব না যে কে দোষী বা কে নির্দোষ। এই জাজমেন্ট না করলে আমরা সহজেই বুঝতে পারবো যে কোনো একটা রিলেশনশিপ কমপ্লিকেশনে কোন পক্ষ আসলে দোষী। কিন্তু শুরুতেই কোনো একটা জেন্ডারকে ডিসক্রিমিনেট করে তাকে দায়ভার দেওয়া যাবে না যে সে একতরফাভাবে সে দোষী। স্পেশালি এই ধরনের ইস্যুতে যেটা হয়, মেল ডোমিনেটেড একটা ব্যাপার আমাদের মধ্যে ক্রিয়েট হয় এবং সে কারণে অনেকে পুরুষেরা বা ছেলেরা হাইপার হয়ে যায়। হাইপার হওয়ার কিছু নাই, নারী যা পারে তা আমরা পারি না, আমরা যা পারি তা নারীরা পারে না, এবং দিস ইজ ন্যাচারাল রিয়েলিটি। উই শুড হ্যাভ রেসপেক্ট ফর ইচ আদার ফর দিস বাউন্ডারি অ্যান্ড ফর দিস ডিস্টিংটিভনেস। সো গাইস, টেক কেয়ার। আরো সুন্দর সুন্দর কথা নিয়ে আমি সামনে আসার চেষ্টা করব। বাই।